স্কুলের ক্যান্টিন থেকে প্যাটিস খাওয়ার পরে আচমকায় অসুস্থ হয়ে পড়ে মৃত্যু হলো ১৭ বছরের এক দ্বাদশ শ্রেণীর পড়ুয়ার। অসুস্থ হওয়া একটা ভার্ব আর মৃত্যু হওয়া আরেকটি ভার্ব। সাবজেক্ট কি? ১৭ বছরের এক দ্বাদশ শ্রেণীর পড়ুয়া। আ 17-year-old ক্লাস 12 স্টুডেন্ট আচমকা অসুস্থ হয়ে পড়ে। সাডেনলি ফেল ইল, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। সাডেনলি ফেল ইল অ্যান্ড ডায়েড, এবং মারা যায় প্যাটিস খাওয়ার পরে। আফটার ইটিং আ প্যাটিস ফ্রম দ্য স্কুল ক্যান্টিন থেকে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরের একটি বেসরকারি স্কুলে। ঘটনাটি ঘটেছে, দ্য ইনসিডেন্ট হ্যাপেন্ড বা দ্য ইনসিডেন্ট টুক প্লেস অ্যাট আ প্রাইভেট স্কুল ইন জয়পুর, রাজস্থান। ঘটনাটি ঘটেছিল অ্যাট আ প্রাইভেট স্কুল, একটি প্রাইভেট স্কুলে ইন জয়পুর, রাজস্থান। মৃত পড়ুয়ার নাম প্রিন্স সোনি। দ্য ডিসিজড স্টুডেন্ট, ডিসিজড মানে মৃত, ডিসিজড স্টুডেন্ট নেম ওয়াজ প্রিন্স সোনি। পরিবারের অভিযোগ, স্কুলে অসুস্থ হয়ে পড়ার পরেও তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। পরিবারের অভিযোগ মানে পরিবার অভিযোগ করেন বা করেছিলেন। দ্য ফ্যামিলি অ্যালেজড, অ্যালেজড মানে অভিযোগ করা। দ্য ফ্যামিলি অ্যালেজড, পরিবার অভিযোগ করেছিলেন দ্যাট যে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। হি ওয়াজ নট টেকেন টু আ হসপিটাল কুইকলি, দ্রুত তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়নি। হি ওয়াজ নট টেকেন মানে তাকে নিয়ে যাওয়া হয়নি টু আ হসপিটাল, একটি হসপিটালে, কুইকলি দ্রুত বা তাড়াতাড়ি, স্কুলে অসুস্থ হয়ে পড়ার পরে। ইভেন এমনকি আফটার ফলিং ইল, অসুস্থ হয়ে পড়ার পরে, অ্যাট স্কুলে প্রায় ৪৫ মিনিট স্কুলেই তাকে ফেলে রাখা হয়েছিল। ফেলে রাখা হচ্ছে ভার্ব, তাকে ফেলে রাখা হয়েছিল। হি ওয়াজ লেফট অ্যাট স্কুলে ফর অ্যারাউন্ড 45 মিনিটস, প্রায় ৪৫ মিনিট ধরে। যদিও মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত নয়, যদিও হাউএভার মৃত্যুর সঠিক কারণ, দ্য এক্স্যাক্ট কজ অফ ডেথ হ্যাজ নট ইয়েট বিন কনফার্মড মানে এখনও নিশ্চিত হয়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। দ্য পুলিশ আর ইনভেস্টিগেটিং দ্য ম্যাটার, পুলিশ আর ইনভেস্টিগেটিং মানে ইনভেস্টিগেটিং করছে দ্য ম্যাটার, বিষয়টি। ঘটনাটি ঘটে বুধবার বেলা ১১টা নাগাদ। দ্য ইনসিডেন্ট অকার্ড, ঘটনাটি ঘটে, ইনসিডেন্ট মানে ঘটনা, অকার্ড ঘটে, অ্যাট অ্যারাউন্ড 11 AM, বেলা ১১টার সময় বা ১১টা নাগাদ, অন ওয়েডনেসডে, বুধবার। স্কুলের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে প্রিন্স হেঁটে যাচ্ছিল। দেখা যাওয়াটা হচ্ছে ভার্ব, স্কুলের সিসিটিভি ফুটেজ হচ্ছে সাবজেক্ট। স্কুল সিসিটিভি ফুটেজ শোড, স্কুলের সিসিটিভি ফুটেজ শোড মানে দেখিয়েছে বা দেখা গেছে প্রিন্স ওয়াজ ওয়াকিং, প্রিন্স হেঁটে যাচ্ছিল। আচমকাই, সাডেনলি, সে এক জায়গায় দাঁড়িয়ে যায়। হি স্টপড অ্যাট ওয়ান স্পট মানে একটা জায়গায় সে দাঁড়িয়ে পড়ে। হি স্টপড, দাঁড়িয়ে পড়ে, সাডেনলি, হঠাৎ করে। এরপরে মাটিতে লুটিয়ে পড়ে সে। হি দেন কোল্যাপসড টু দ্য গ্রাউন্ড, হি দেন কোল্যাপসড মানে পড়ে যাওয়া, সে তখন পড়ে যায় টু দ্য গ্রাউন্ড, মাটিতে, মাটির উপরে বা মাটিতে পড়ে যায়। কয়েকজন স্কুলকর্মী সঙ্গে সঙ্গে তাকে তুলে একটি শ্রেণীকক্ষে নিয়ে যাওয়াটা হচ্ছে ভার্ব। কারা নিয়ে যায়? কয়েকজন স্কুলকর্মী, সাবজেক্ট। আ ফিউ স্কুল স্টাফ, কয়েকজন স্কুল কর্মচারী, স্কুল স্টাফ মানে কর্মচারী, স্কুলের কর্মী। ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে, পিকড হিম আপ, পিক আপ মানে তোলা, পিকড হিম আপ মানে তাকে তোলে, অ্যান্ড এবং শ্রেণীকক্ষে নিয়ে যায়, টুক হিম ইনটু আ ক্লাসরুম, তাকে ক্লাসরুমের ভেতরে নিয়ে যায়। সেখানে সোফায় শুইয়ে দেওয়া হয় তাকে। শুইয়ে দেওয়াটা হচ্ছে ভার্ব। শুইয়ে দেওয়া হয়, কারোর দ্বারা শুইয়ে দেওয়া হয়, তাহলে এটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স বা প্যাসিভ ভয়েস। হি ওয়াজ লেড ডাউন, তাকে শুইয়ে দেওয়া হয়েছিল। অন আ সোফা দেয়ার, সেখানে একটা সোফার উপরে। হি ওয়াজ লেড ডাউন, তাকে শুইয়ে দেওয়া হয়েছিল, প্যাসিভ ভয়েস। পরিবারের দাবি, ওই দিন স্কুলের ক্যান্টিন থেকে একটি আলুর প্যাটিস খেয়েছিল প্রিন্স। খেয়েছিল, খাওয়াটা ভার্ব। কে খেয়েছিল? প্রিন্স খেয়েছিল।
প্রিন্স হচ্ছে সাবজেক্ট। পরিবারের দাবি, দ্য ফ্যামিলি ক্লেইমড মানে পরিবার দাবি করেছিলেন আর কি। দ্য ফ্যামিলি ক্লেইম মানে দাবি করা, দ্যাট যে প্রিন্স হ্যাড ইটেন প্রিন্স খেয়েছিল আ পটেটো প্যাটিস একটি আলুর প্যাটিস ফ্রম দ্য স্কুল ক্যান্টিন দ্যাট ডে সেই দিন, ফ্রম দ্য স্কুল ক্যান্টিন স্কুলের ক্যান্টিন থেকে। তার বাবা অমিত সোনির অভিযোগ প্যাটিসটি বাসি এবং তেলতেলে ছিল। তার বাবা অমিত সোনির অভিযোগ, হিজ ফাদার অমিত সোনি অ্যালেজড মানে অভিযোগ করা, দ্যাট যে দ্য প্যাটিস ওয়াজ স্টেইল মানে বাসি, দ্য প্যাটিস ওয়াজ স্টেইল প্যাটিসটি বাসি ছিল অ্যান্ড অয়েলি এবং তেলতেলে ছিল। সেটি খাওয়ার পরেই ছেলের শরীর খারাপ হতে শুরু করে। সেটি খাওয়ার পরেই আফটার ইটিং ইট ছেলের শরীর খারাপ হতে শুরু করাটা হচ্ছে ভার্ব। হিজ সান তার ছেলে স্টার্টেড ফিলিং আনওয়েল মানে অসুস্থতা বোধ করা, তাহলে স্টার্টেড ফিলিং আনওয়েল মানে অসুস্থ বোধ করা শুরু করেছিল তার ছেলে, বা শরীর খারাপ হওয়া শুরু হয়েছিল আর কি। পরিবারের আরও দাবি, দ্য ফ্যামিলি ফার্দার মানে আরও, দাবি করা ইংরাজি হচ্ছে ক্লেইম, তো দ্য ফ্যামিলি ফার্দার ক্লেইমড আরও দাবি করেছেন যে দ্যাট খাবারটি গলায় আটকে যাওয়ার পরে পরিস্থিতির দ্রুত অবনতি হওয়াটা হচ্ছে ভার্ব, পরিস্থিতির অবনতি হয়, পরিস্থিতি হচ্ছে সাবজেক্ট। হিজ কন্ডিশন তার পরিস্থিতি, ডিটোরিয়েটেড খারাপ হতে শুরু করে বা অবনতি হয়েছিল, ডিটোরিয়েট মানে খারাপ হওয়া বা অবনতি হওয়া, এখানে হিজ কন্ডিশন তার অবস্থা ডিটোরিয়েটেড খারাপ হয়েছিল বা অবনতি হয়েছিল র্যাপিডলি দ্রুত। আফটার দ্য ফুড বিকেম স্টাক ইন হিজ থ্রোট, স্টাক মানে আটকে যাওয়া, ইন দ্য থ্রোট গলায় আটকে যাওয়ার পরে খাবার। তবে প্যাটিস খাওয়ার সঙ্গে মৃত্যুর সরাসরি যোগ রয়েছে কি না তা এখনও তদন্ত করে দেখা হচ্ছে। তবে হাউএভার তদন্ত করাটা হচ্ছে ভার্ব, ইট ইজ স্টিল বিইং ইনভেস্টিগেটেড মানে এটা এখনও তদন্ত করে দেখা হচ্ছে। করে দেখা হচ্ছে মানে হচ্ছে এটা প্যাসিভ ভয়েস, কারো দ্বারা তদন্ত করে দেখা হচ্ছে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েসে আমরা কি ব্যবহার করি, ইজ বা আর বিইং ব্যবহার করা হয়, প্লাস ভার্বের পিপি ফর্ম ব্যবহার করা হয়। তাই বলছে ইট ইজ স্টিল বিইং ইনভেস্টিগেটেড, এটা এখনও তদন্ত করে দেখা হচ্ছে। প্যাটিস খাওয়ার সঙ্গে মৃত্যুর কোনো যোগাযোগ রয়েছে কিনা, ওয়েদার কিনা, দেয়ার ওয়াজ আ ডাইরেক্ট কানেকশন কোনো সরাসরি যোগাযোগ আছে কিনা, দেয়ার ওয়াজ আ ডাইরেক্ট কানেকশন কোনো সরাসরি যোগাযোগ আছে কিনা, বিটুইন ইটিং দ্য প্যাটিস খাওয়ার সঙ্গে অ্যান্ড হিজ ডেথ তার মৃত্যুর। প্রিন্সের বাবা জানিয়েছেন দ্যাট যে সকাল 11টার দিকে অ্যারাউন্ড 11 AM স্কুল থেকে তাকে ফোন করে বলা হয় যে তার ছেলে অসুস্থ হয়ে পড়েছে। হি রিসিভড আ কল ফ্রম দ্য স্কুল, তিনি স্কুল থেকে একটি কল রিসিভ করেছিলেন। রিসিভ মানে হচ্ছে পাওয়া, হি রিসিভড আ কল তিনি একটি কল পেয়েছিলেন ফ্রম দ্য স্কুল থেকে, সেইং দ্যাট যেখানে তাকে বলা হয়েছিল যে হিজ সান তার ছেলে হ্যাড ফলেন ইল অসুস্থ হয়ে পড়েছে, অ্যান্ড এবং তাকে স্কুলে আসতে হবে। হি নিডেড টু কাম টু দ্য স্কুল, অ্যান্ড এবং হি নিডেড টু কাম টু দ্য স্কুল তাকে স্কুলে আসার দরকার আছে বলে তাকে স্কুল থেকে জানানো হয়েছিল। তিনি স্কুল থেকে প্রায় 35 মিনিট দূরে ছিলেন। হি ওয়াজ অ্যাবাউট 35 মিনিটস অ্যাওয়ে ফ্রম দ্য স্কুল, তিনি প্রায় 35 মিনিট দূরে ছিলেন ফ্রম দ্য স্কুল থেকে। প্রথমে ভেবেছিলেন হয়তো জ্বর বা পেটের সমস্যা হয়েছে। অ্যাট ফার্স্ট হি থট প্রথমে তিনি ভেবেছিলেন দ্যাট যে হিজ সান তার ছেলে মাইট হ্যাভ আ ফিভার জ্বর হয়েছে, অথবা আ স্টোম্যাক প্রবলেম অথবা কোনো পেটের সমস্যা হয়েছে। পরিবারের অভিযোগ, স্কুলের প্রায় 100 মিটার দূরেই একটি হাসপাতাল রয়েছে। পরিবারের অভিযোগ মানে পরিবার অভিযোগ করেন, দ্য ফ্যামিলি অ্যালেজড মানে অভিযোগ করেছিলেন দ্যাট যে দেয়ার ইজ আ হসপিটাল অনলি অ্যাবাউট 100 মিটার্স ফ্রম দ্য স্কুল,
দেয়ার ইজ আ হসপিটাল, একটি হসপিটাল রয়েছে অনলি অ্যাবাউট 100 মিটার্স ফ্রম দ্য স্কুল, স্কুল থেকে 100 মিটার দূরে। তা সত্ত্বেও প্রিন্সকে সঙ্গে সঙ্গে সেখানে নিয়ে যাওয়া হয়নি। তা সত্ত্বেও ডিসপাইট দিস প্রিন্স ওয়াজ নট টেকেন, প্রিন্সকে নিয়ে যাওয়া হয়নি, প্রিন্স ওয়াজ নট টেকেন, প্রিন্সকে নিয়ে যাওয়া হয়নি দেয়ার সেখানে, ইমিডিয়েটলি সাথে সাথে বা সঙ্গে সঙ্গে সেখানে নিয়ে যাওয়া হয়নি। প্রিন্সের মা নির্মলা সোনির দাবি, স্কুলে পৌঁছে তিনি ছেলেকে কথা বলার অবস্থায় পাননি। প্রিন্সের মা নির্মলা সোনির দাবি, প্রিন্সেস মাদার নির্মলা সোনি ক্লেইমড দাবি করেছেন দ্যাট যে ওয়েন শি রিচড দ্য স্কুল, যখন তিনি স্কুলে পৌঁছেছিলেন, হার সন তার ছেলে ওয়াজ আনএবল টু স্পিক, কথা বলতে অসমর্থ ছিল বা কথা বলতে পারছিল না, আনএবল টু স্পিক, তার হাত ও মুখ ঠান্ডা হয়ে গিয়েছিল। হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস হ্যাড বিকাম কোল্ড, ঠান্ডা হয়ে গিয়েছিল হাত এবং মুখ, এবং নীল হয়ে যাচ্ছিল, অ্যান্ড ওয়্যার টার্নিং ব্লু, এবং তার শরীর নীল হয়ে যাচ্ছিল আর কি, ওয়্যার টার্নিং ব্লু। এরপরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। তাহলে নিয়ে যাওয়াটা হচ্ছে ভার্ব। দ্য ফ্যামিলি মেম্বার্স, পরিবারের সদস্যরা, দেন তারপর বা তখন, কুইকলি দ্রুত, টুক হিম তাকে নিয়ে যান, টু আ প্রাইভেট হসপিটাল একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে মণিপাল হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে ফ্রম দেয়ার হি ওয়াজ রেফার্ড, তাকে রেফার করা হয়েছিল টু মণিপাল হসপিটাল, মণিপাল হসপিটালে রেফার করা হয়েছিল, কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। হাউএভার দ্য ডক্টরস ডিক্লেয়ার্ড হিম ডেড, ডাক্তারেরা ডিক্লেয়ার্ড ঘোষণা করে হিম ডেড তাকে মৃত বলে। ঘটনার পরে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে পুলিশে অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগ দায়ের করাটা হচ্ছে ভার্ব, পরিবার অভিযোগ দায়ের করেছে সাবজেক্ট। ঘটনার পরে আফটার দ্য ইনসিডেন্ট দ্য ফ্যামিলি পরিবার ফাইল্ড আ পুলিশ কমপ্লেইন্ট, একটি পুলিশ কমপ্লেইন্ট বা পুলিশে অভিযোগ দায়ের করা, অ্যাকচুয়ালি ফাইল মানে দায়ের করা, অভিযোগ দায়ের করেছেন ফর নেগলিজেন্স গাফিলতির জন্য, বাই দ্য স্কুল অথরিটিস, স্কুল অথরিটিস বা স্কুল কর্তৃপক্ষের দ্বারা নেগলিজেন্স গাফিলতির বিরুদ্ধে অভিযোগ তুলে তারা একটা কমপ্লেইন করেন, পুলিশ কমপ্লেইন করেন। এরপর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। আ কেস ওয়াজ রেজিস্টার্ড, আ কেস মানে একটি মামলা, রেজিস্টার্ড মানে রুজু করা হয়, এবং তদন্ত শুরু করা হয়েছে। অ্যান্ড অ্যান ইনভেস্টিগেশন ওয়াজ স্টার্টেড, এবং ইনভেস্টিগেশন মানে তদন্ত শুরু করা হয়েছে। প্রিন্সের দেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রিন্সের দেহ, প্রিন্সেস বডি পাঠানো হয়েছে, ওয়াজ সেন্ট কারোর দ্বারা পাঠানো হয়েছে, তাই ওয়াজ সেন্ট প্যাসিভ ভয়েস, টু দ্য হসপিটাল মর্টাউরি, হসপিটালের মর্গে, মর্টাউরি মানে হসপিটালের মর্গে পাঠানো হয়েছে, ফর আ পোস্টমর্টেম, পোস্টমর্টেমের জন্য বা ময়না তদন্তের জন্য। ময়না তদন্তের পরে পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়েছে। ময়না তদন্তের পরে আফটার দ্য পোস্টমর্টেম দেহ, দ্য বডি ওয়াজ হ্যান্ডেড ওভার, হ্যান্ডেড ওভার মানে তুলে দেওয়া হয়েছে, দেহ তুলে দেওয়া হয়েছে টু দ্য ফ্যামিলি পরিবারের হাতে বা পরিবারের কাছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়না তদন্ত ও তদন্তের ফলাফলের পরেই স্পষ্ট হবে। দ্য অ্যাকচুয়াল কজ অফ ডেথ, মৃত্যুর প্রকৃত কারণ। উইল বিকাম ক্লিয়ার, পরিষ্কার হবে, উইল বিকাম ক্লিয়ার মানে পরিষ্কার হবে, অনলি আফটার দ্য রেজাল্টস অফ দ্য পোস্টমর্টেম অ্যান্ড দ্য ইনভেস্টিগেশনস, পোস্টমর্টেম মানে ময়নাতদন্ত এবং ইনভেস্টিগেশন তদন্তের রেজাল্ট বা ফলাফলের পরে বা ফলাফল আসার পরে ক্লিয়ার হবে অ্যাকচুয়াল কজ অফ ডেথ, মৃত্যুর আসল কারণ। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়েছে পড়ুয়াদের অভিভাবকদের মধ্যেও। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়েছে, ক্ষোভ ছড়ানোর ইংরাজি হচ্ছে স্পার্ক অ্যাঙ্গার, স্পার্ক অ্যাঙ্গার, স্পার্ক অ্যাঙ্গার মানে ক্ষোভ ছড়ানো, ক্ষোভ ছড়িয়েছে বা ছড়িয়েছিল, স্পার্ক অ্যাঙ্গার ক্ষোভ ছড়িয়েছিল, অ্যামং দ্য প্যারেন্টস, প্যারেন্টসদের মধ্যে, অফ স্টুডেন্টস ছাত্রদের। দ্য ইনসিডেন্ট হ্যাজ অলসো স্পার্ক অ্যাঙ্গার, দ্য ইনসিডেন্ট মানে এই ঘটনাটি হ্যাজ অলসো স্পার্ক অ্যাঙ্গার ক্ষোভের সৃষ্টি করেছে, অ্যামং দ্য প্যারেন্টস অফ স্টুডেন্টস ছাত্রছাত্রীদের মা বাবাদের মধ্যে।